तो सबाई मिले वृंदावन धाम जपे जरा धीरा राधे वृंदावन धाम एक संगे अपार এই প্রভাত কালে রাধা নাম গাইতে जपे जरा धे राधे হরি বল হরি বল वृंदावन धाम अपार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जरा धीरा वृंदावन धाम अपार जपे राधे राधे जपे जरा धीरा भजे जरा धीरा जपे राधे राधे भजे राधे राधे जपे जरा धीरा भजे जरा धीरा जपे राधे राधे भजे राधे राधे राधा अलबेली राधा अलबेली सरकार जपे जरा धीरा रदयाल बेली सरकार जपे राधे राधे राधा अलबेली सरकार जपे जरा धीरा हरि हरि राधे राधे जो राधा राधा गावे वो प्रेम मदारत पावे जो राधा राधा गावे ओ प्रेम मदारत पावे जो राधा राधा गावे वो प्रेम मदारत पावे जो राधा राधा गावे ओ प्रेम मदारत पावे राधा अलबेली राधा अलबेली सरकार जपे जरा धीरा राधे दयाल बेली सरकार जपे राधे राधे जो राधा नाम न हो तो ओ शाम बेचारो रो तो जो राधा नाम न हो तो ओ शाम बेचारा रो तो जो राधा नाम न हो तो वो शाम बेचारो रो तो जो राधा नाम न हो तो ओ शाम बेचारा रो तो नहीं हो तो कृष्ण ये बता जपे जरा धीरा जय हो हमें अवतार जो राधा 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 अलबेली सरकार जपे जरा
मैया राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, भाव से बोलिए राधा रानी की जय। राधे সবাই মিলে একসঙ্গে বাহু তুলে চলো, হাত দুটো জমিয়ে ফেলতে হবে না। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। चलो मेरा मन पंछी बोले, ओ मेरा मन पंछी बोले पूरी वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
বৈষ্ণব কি জয় রাধে জয় রাধে। মধুময়ী শ্রীধাম বৃন্দাবন। ওমা তোমাদের এতক্ষণে সময় হয়েছে? হরি বল হরি বল। সারা জীবনটাই তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো মা। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণ আর বৃন্দে। এখনো সময় আছে বাবা, ওই মায়ার বালিশ মাথায় দিয়ে এমন করে আর ঘুমিও না। কি হবে? সব শূন্য হয়ে যাবে একদিন। একদিন তুমিও থাকবে, ঘুমও থাকবে, কিন্তু এই সময়গুলো আর পাবে না। কেন না? কৃষ্ণ ভজনের সময় চলে গেলে আর ভজন হবে না। হরি বল হরি বল। শ্রীধাম শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে আকাশ বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু বাতাস মধু কোকিলে কোকিলা ময়ূর ময়ূরে সকলে মধুময়ী বৃন্দাবনে আজি রাধা গোবিন্দ সারা নিশি রাস রসে নৃত্য গীত করে খরকাল নিশি থাকতে গভীর নিদ্রায় নিদ্রিত আছে। সারা নিশি নেচে গিয়ে ক্ষণকাল নিশি থাকতে যখন রাধা অঙ্গ জড়ায়, শ্রী গোবিন্দ আমার ঘুমাই আছে। প্রভাতে কালে আজ রাধা গোবিন্দকে জাগানোর জন্য কারা অভিপ্রায় নিয়েছে মা? সবার প্রথমে কাদের ঘুম ভাঙে? বনের দেবতে। ভোর হলো তোমরা আর ঘুমায় থেকো না, আজ ভোর হলো আর ঘুমায় থেকো না। হরি বল। ঘুমায়ে থেকো না, একবারে জাগো। উলুধ্বনি মায়েরা হরে কৃষ্ণ। জাগো জাগো জাগো, কানন দেবতী হেরি নিশিয়ামশা কানন দেবতী হেরি নিশি অবসর, আদেশ ছিল পিককুলে, আদেশ ছিল পিককুলে কারতে
করিতে গো আদেশিল পিকলে হে বৃন্দাবনের পক্ষীকুল তোমরা একবার রাধা গোবিন্দকে জাগায়ে নাও আজ ঘুমায়ে হে না বৃন্দাবনে আজ সারানে শুনেছে গিয়ে যাবো 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 বলে বৃন্দাবনের পক্ষী কুল জাগায়ে বৃন্দাবনে জাগো জাগো বলে সারা পড়ে গেল। যখন সারা বৃন্দাবনে সারা পড়ে গেল মা, রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর 10 দিক পরিষ্কার হতে শুরু করেছে। কেমন ভাবে দশ দশ দিশ নিরমল ভেল নিরমল ভেল সখী গণে মনে ঘন ওঠো তো তারা আমার সখী গণে মনে ঘন উঠো দশদিশ নিরমল ভেল পরকাশ সখীগণের মনে ঘন উঠো তো। আজ কি করছে বাবা? 10 দিক পরিষ্কার হয়ে গেল, তাই রাধা গোবিন্দকে জাগাবে কারা? আস্তে আস্তে রাধা গোবিন্দকে জাগাবে বৃন্দাবনের দ্বিজ কুল। দ্বিজ কাকে বলে গো? দুবার জন্ম যারে
যেমন পক্ষীকুল ডিম্ব আবার ডিম্ব হইতে ছানা। তাহলে আজকে বৃন্দাবনে দ্বিজ অনেকই আছে বাবা। ওই ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় যারা একবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আর আরেকবার উপনয়ন মানে পৈতার সময় দেখবেন তাদের ভিক্ষামা ঘর থেকে বের করে। তাহলে আজ বৃন্দাবনে কোন দ্বিজ জাগরিত করবে না? আজকে বৃন্দাবনে পক্ষীকুল জাগরিত করবে। তাই কে কোথায় ডাকছে বাবা? ওগো আমার গো কোকিলা ডাকে কদম্বে ময়ূর আমরি রে আমরে গো কিলা ডাকে ও গো কদম্বে ধরিবে বসিয়া কিরো কহয়ে মধু গোদারি দেব শিয়া কিরো কহে মো আমরে কোকিলা ডাকে মা আম গাছি কোকিল পাখি ডাকছে। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আর কদম গাছে ময়ূর পাখি। তাহলে কোকিল যখন আম গাছে কুহু কুহু করে ডাকছে, তখন কদম গাছ থেকে ময়ূর বলছে কেউ ও কি জানে না আমার রাধা গোবিন্দের রসমাধুর আজ এমন ভাবে কুহু কুহু করে ডাকছে। তাই আমরে কোকিল আর কদম্বে ময়ূরে যখন ডাকছে মা, আর কে কোথায় ডাকছে? ডালে বসে কপত আর কপতি ডাকছে। এই কপত কপতি কে? এই কপত কপতি হলো চক্রবাক আর চক্রবাকি। এই চক্রবাক আর চক্রবাকি তাদের নিশি ভাগে মিলন হয় না মা, তাদের দিবা ভাগে মিলন হয়। কেন? অভিশপ্ত তারা। এই অভিশপ্ত পাখি একদিন বাবা গাছের ডালে বসে আনন্দে আত্মহারা হয়ে রস বিলাসে মগ্ন হয়েছে। এমন সময় কি হলো? এমন সময় ওই বৃক্ষতলে বসে বসে ধ্যান করছে একজন মুনি ঋষি, যিনি হলেন অত্রি মুনি। আর ওই মুনি যখন ধ্যান করছে, ওই দুই পাখি সুখ বিলাসে মগ্ন হয়ে তাদের এক বিন্দু রতি এসে পড়ল অত্রি মুনির। যেই অত্রি মুনির অঙ্গে পড়েছে, সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হলো। ওরে তোরা দুজন সাধারণ পাখি হয়ে আমাদের ধ্যান ভঙ্গ করল। আমি এই মুহূর্তে তোদের অভিশাপ করলাম যে মিলনে মগ্ন হয়ে তোরা ধ্যান ভঙ্গ করেছিস, আর কখনো তোরা নিশ্চিতভাবে মিলতে পারবি না।
ঘনের শোনে ঘন লুকাওলো তারা পোতে আর তারা গণ শোনেল কালো তারা পতি বলিও কপতি কপতি বলিও কপতি কপতি বলিয়া কে রামনি কটাপতি বলিও কপতি কপতি বলিয়া চিরামণি বলি কপতি ও কপতি কপতি এই যে ও কপতি কপতি তোমরা যে বলো এই বৃন্দাবনে তোমাদের রাধা সতী ওমা সতী নারীর কটা পতি হয় গো? যার ঘরে একটা পতি আবার বনে একটা পতি, সে কখনো সতী হতে পারে? ওমা তোমাদের কটা পতি? কটা? দুটো? মুখে বলতে ভালো লাগছে, হাত তুলে বলো কটা পতি? অনেক মায়েরা মুখে বলে, হাত তোলে না কেন? হয়তো এখানে বসে আছে, বাড়ি আয়, আমি একটা পতি আর একটা পতি কোথায় আছে যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ ভাত বন্ধ হয়ে যাবে। মা সত্য তো আমাদের সকলে দুটো পতি হলে কেউ কখনো সতী হয়? এ জগতে যাদের দুটো পতি তাদেরকে দেখবে কুলোটা কলঙ্কিনী বলা হয়, কিন্তু এ পতি কোন পতি? আমাদের প্রত্যেকের দুটো করে পতি, সতী নারীর দুটো পতি। যারা অসতী হয় তাদের কিন্তু দুটো পতি হয়, যারা সতী হয় তাদের দুটো পতি। কে? একটা হচ্ছে নিজ পতি, আর একটা হচ্ছে তোমার পতি, আমার পতি, পিতার পতি, পুত্রের পতি, জগৎ। আমাদের প্রত্যেকের দুটো করে পতি। বাদ বাকি মায়েরা হাত তুললে না কেন? মারির ভয় নাকি? মনে মনে ভাবছো যে তুমি তো বলেই খালাস, বাড়িতে তো আমাদের যেতে হবে। হরি বল, কোনো ভয় নেই মা, আমাদের প্রত্যেকের দুটো করে পতি। একটা হচ্ছে নিজ পতি আর একটা হচ্ছে জগন্নাথ জগৎপতি। হরি বল হরি বল হরি বল। তাই জগৎপতিরই ভজনা করে নিজ পতিকে সঙ্গে করে নিয়ে যে জন জগৎপতির ভজনা করেন সেই তো পতি। আরে তাই পদকর্তা শেখর দাস পদকর্তা শেখর এক করে দাঁড়িয়ে বলছে, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া চোরু হইয়া সাধু পাড়া রহিছি। রয়েছে সুতিয়া রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে আজকে রাধা রানী আর প্রাণ গোবিন্দ ঘুমিয়ে আছে। তাহলে এখানে চোর কে? আমার গোবিন্দ, যিনি ব্রজমায়ের ঘরে ব্রজ ননি চুরি করে খাওয়া, ব্রজমায়েদের বসন চুরি করা, ব্রজমায়েদের ঘরে ঘরে ননি চুরি করে যিনি খেয়েছে, তার মতো প্রসিদ্ধ চোর আর কি হয়? তাহলে বৃন্দাবনের প্রসিদ্ধ চোর হলো আমার প্রাণ গোবিন্দ। কিন্তু আজ রাধা সাধুর সঙ্গ পেয়ে, সঙ্গ পেয়ে আজ রাধা সাধুর সঙ্গ পেয়ে দেখো কেমন চোর ঘুমাইয়ে আছে। ঘুমাইয়ে আছে। তাই তো শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ পাতি হয়। কৃষ্ণ পাপিতি তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। তাই রাধা গোবিন্দকে জাগাবার জন্য সবাই মিলে যখন আকুলি বিকুলি চিত্তে গান গাইছে, কেমন ভাবে বৃন্দাবনের দ্বিজকুল যখন জাগাতে পারলেন না, তখন ললিতার বিশাখা জাগরিত করলেন। কিন্তু মা গো, আজ জাগো জাগো বলে যখন সারা পড়েছে, এই যে আমাদের গোবিন্দ চোর, এই চোর যে বাবা সাধু হয়েছে আজ, একটু ভালো করে মনে করে দেখে বলবো তো মা,
আমার যে গোবিন্দ চোর, এহ জগতের চোরের সঙ্গে আমার গোবিন্দ চোরের কি তুলনা হয়? বললেন না। কেন না? এহ জগতের চোর কারো ঘরে যদি চুরি করে, সে ঘর অন্ধকার করে দিয়ে চুরি করে, কিন্তু আমার গোবিন্দ চোর, এ চোর যদি একবার কারো ঘরে ধরা পড়ে, একবার যদি চুরি করতে যায়, সে ঘরে জ্ঞানের বাতি জেলে দেয়, জেলে দেয় গো। এহ জগতের চোরে ধরা পড়লে কত আঘাতে করে, কিন্তু আমার গোবিন্দ চোরে যদি একবার কারো গৃহে ধরা পড়ে, আমার গোবিন্দ চোর যদি একবার কারো ঘরে ধরা পড়ে, সবার ঘরে কি আরে ভগবান ধরা পড়ে না? গোবিন্দ চোর কি সবার ঘরে ধরা পড়ে? বলছে না। তুমি বিদেশ থেকে দামি পাথর নিয়ে এসে মন্দির তৈরি করেছো, প্রতিদিন ভালো ভালো সেবার আয়োজন করেছো, কিন্তু তোমার মনে ভক্তি নেই, তোমার মনে কৃষ্ণ প্রেম নেই, সেই ঘরে কি আমার ভগবান সেবা করে না? ও মা, ভক্ত যদি হতে হয় ভক্তির মতো ভক্ত হতে হবে। ভক্ত দেখলেই বুঝতে পারবেন বাবা, ভক্তের মতো যদি ভক্ত হয়, সে কিন্তু কখনো ভয় পায় না, সে কিন্তু এগিয়ে চলে। তাহলে আজ যখন একটু ভক্তের কথা উঠলো বাবা, একজন ভক্তের কথা আমি বলবো, সেটা এই যুগের নয়, ত্রেতা যুগে। আমরা মায়েরা অনেকে ভাবি, মন দিয়ে শুনবেন মা, মায়েরা অনেকেই ভাবি যে আর একটু বয়স হোক তারপরে তুলসী মালা পরবো, গলায় মোটা মোটা সোনার নেকলেস, চেন, এগুলো যদি পরানো হয় বাবা আমাদের গরম লাগে না, কিন্তু তুলসী মালা গলায় পড়তে গেলে আমাদের অনেকের লজ্জা এবং গরম। অনেকে কি বলে, কিরে এই বয়সে হয়ে গেল মরণ। আমার মনে হয় অনেকে দেখবেন তুলসী মালা গলায় দিলে তাদেরকে কত কটু কথা বলে, কিন্তু মনে রাখবেন মা, জীবন বেলা কিন্তু এক ধাপ করে বাড়ছে, কমছে। ধীরে 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 আমার জীবনের বেলাটা ধীরে 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 কমে যাচ্ছে। কখন যে কারে দেহে সমন আসবে, কখন যে কারে দেহে কাল আসবে, আমরা তো জানি না। তাই মায়েদেরকে বলবো, সারাদিন যদি সময় না পাও, রাতে যখন ঘুমোবে, কে বলতে পারে এই ঘুম আমাদের শেষ ঘুম নয়। আমরা শয়ন করেছি, আবার যে প্রভাতের আলো দেখতে পাবো তার কি কোনো গ্যারান্টি আছে? তাই প্রতিদিন ঘুমানোর আগে বালিশে 3টে টোকা দিয়ে 3বার বলবে, ওম নমো ভগবতী বাসুদেবা। এই কথা, এই মন্ত্র উচ্চারণ করে যেজন ঘুমোয়, যদি এদিন আমার শেষ দিন হয়, এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়, জানবে আমরা ভগবানের কাছে পৌঁছে যাব। চোখ আমাদের নিতে আসবে না, আসবে স্বয়ং ভগবান। তাই ভক্ত হতে গেলে বয়সের দরকার হয় না, শেখে একজন ভক্তের কথা বলবো, ভক্ত হলো ত্রেতা যুগের তরুণী। এই তরুণী সেনী কে ছিলেন মা? একটু মন দিয়ে শুনুন। বিভীষণের পুত্র তরুণী সেন। যারা রামায়ণ পাঠ করেন বা রামায়ণ আস্বাদন করেন তারা জানবেন, রাবণ হলো, লঙ্কেশ্বর রাবণ হলো দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, যে সীতামাকে হরণ করে তুলে নিয়ে এসে রেখেছেন কোথায়? তার লঙ্কা। সীতামাকে যখন হরণ করে এনেছেন, রাম তখন পাগল পারা হয়ে একটা নারীর কারণে সে ছুটে 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 বেড়াচ্ছে। অনেকেই বলে মা, অনেকেই বলে রাম যদি ভগবান হবে তাহলে সীতা উদ্ধার করতে ভগবান লাগলো কেন?
ভক্ত ছাড়া কি ভগবান কখনো যেতে পারে না? তাহলে এই তরুণী সেন একদিন দেখে কি লঙ্কেশ্বরে রাবণ গালে হাত দিয়ে বসে আছে। গালে হাত দিয়ে যখন লঙ্কেশ্বরে রাবণ আমার বসে আছে, অজরে ধারায় কাঁদছে একা একা বসে। তরুণী সেন গিয়ে জিজ্ঞাসা করছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে আপনার? এমন ভাবে আপনি নিরালায় নির্জনে বসে আছেন। আমায় বলুন না জ্যাঠামশাই, কি হয়েছে? আস্তে যখন লঙ্কেশ্বরে রাবণকে জিজ্ঞাসা করছে, ধরণী আমায় একা থাকতে দাও, তুমি বুঝবে না আমার জ্বালা, তুমি তো বড্ড ছোট, যাও মায়ের কাছে চলে যাও। এ কি বলছেন আপনি জ্যাঠামশাই? আমি বুঝবো না? একবার বলেই দেখুন না কি হয়েছে। তরণী রে, ওরে একা কি করে সবাই যুদ্ধে হেরে গেল, আমার যত সৈনিক ছিল, যত সামন্ত ছিল, সবে হেরে গেল। আমার 4 পুত্র নিধন হলো, আমার ভাইরা সকলে নিধন হয়ে গেল রামের হাতে। আজ আমি বড় চিন্তা করছি, কেউ নেই, আমি নিঃসঙ্গ, আমি একা। আমার হয়ে কেউ যুদ্ধ করবে আর কেউ নেই। দেখ চারিদিকে কেমন অন্ধকার, শুধু এত বড় লঙ্কাতে একা আমি আছি। কে বলেছে জ্যাঠামশাই যে আপনার হয়ে যুদ্ধ করার মতো কেউ নেই? মনে রাখবে, আপনার বংশের প্রদীপ এই তরুণী সেন এখনো বেঁচে আছে। আমায় যদি অনুমতি দেন, আমি যাব আজকে রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, তুমি বড্ড ছোট, এসব তুমি বুঝবে না, তুমি ঘরে ফিরে যাও মায়ের কাছে যাও। আমি আজ কোনো কথা শুনবো না জ্যাঠামশাই, আজ আমি যাব যুদ্ধে, দেখি রাম কেমন করে আমার সঙ্গে যুদ্ধে জিততে পারে। তুমি তো ছোট বালক, তুমি কি করে যুদ্ধ করবে? না বাবা না, তুমি মায়ের কোলে যাও, তুমি এমন করো না। কোনো কথাই যখন শুনছে না তরুণী, তখন বললেন, বেশ, যুদ্ধে যখন যাবে তবে যাও, মায়ের কাছে অনুমতি দাও। মায়ের চরণ তলে এসে বলছে, মা, আজ রামের সঙ্গে, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। এ কি বলছিস বাবা? একবারে যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে তারা কেউ ফিরে আসেনি, আর তুই আমার একমাত্র নয়নের মণি, তুই যদি আর না ফিরে আসিস, বেশ, ভালোই তো হলো। এমন মা কজন হতে পারে বাবা, যে ছেলের মৃত্যু হবে জেনেও সন্তানকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? ভগবানের চরণের দিকে। সবাই কি ভগবানের চরণে এগোতে পারে? তাই কি করলেন, মা আমার ডেকে ডেকে বলে, তরুণী রে, আই বাবা আই, আজ আমি তোকে নিজে হাতে সাজাইয়ে ওগো সারে বই অঙ্গে লিখে মাতা,
রাম রাম নাম উলুধ্বনির নাই ওর হরি হরি সর্বঙ্গে লিখে মাতা রামে রামে নাম আর সর্বঙ্গে লেখে মাতা রাম রাম নাম আর সর্বঙ্গে লিখে মাতা রামে রামে নাম সর্বঙ্গে রাম নাম লিখছে। আজকে মা এতই কোলাহল কেন, কি হয়েছে? সর্বঙ্গে যখন চরণ থেকে মস্তক পর্যন্ত রাম লিখছে মা, রাম 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 বলতে বলতে মায়ের হৃদয়টা রামের দিকে চলে গেল। আর যেই রামের দিকে গিয়েছে ভুল হয়ে গেল, গলায় রাম নাম লেখা হলো। যখন গলাতে রাম নাম লেখা হলো না, আজ সুন্দর করে সাজিয়ে দিলেন নিজ হস্তে। রথের উপরে যখন চড়বে মায়ের চরণে প্রণাম করছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন জয়ী হয়ে আসতে পারি। মা কি আশীর্বাদ করলো জানো? তরুণী, আমি তোকে আশীর্বাদ করছি, তোর যেন পরাজয় হয়, তোর যেন পরাজয় হয়, আর যেন তোকে ঘুরে এই ঘরে আসতে না হয় মায়ার সংসারে। রথের উপরে চড়ে একেবারে প্রধান্বিত হয়ে চলে যাচ্ছে কোথায়? যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে। যেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে, কোথায় রাম? এসো এসো আমার সঙ্গে যুদ্ধ করবে। দেখি আজ দেখতে চাই তুমি কত বড় বীর, আমার সঙ্গে যুদ্ধ করবে। এসো বিভীষণ, ওই রথে করে আমার সঙ্গে যুদ্ধ করবে বলে যেজন আসছে, তুমি কি সেই বালককে চেনো? বিভীষণ দেখলেন যদি এটা আমার সন্তান বলি তবে তো ভগবান তাকে মারবে না। আচ্ছা না না প্রভু, আমি চিনবো কি করে? না না, আমি ও সন্তানকে চিনি না। কি বলছো? লঙ্কা থেকে যুদ্ধ করতে আসছে আমার সঙ্গে, আসতে, আর তুমি তাকে চিনো না? না প্রভু, আমি চিনি না। রাম বললেন, বালক তুমি ঘরে ফিরে যাও, যাও যাও মায়ের কোলে ফিরে যাও। রাম, ও এবারে বুঝেছি, আমি হলাম রাবণের একমাত্র বংশধর। তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছ? এই তুমি বীর, এই তোমায় সবাই বীর বলে। সাহস যদি থাকে আমার সঙ্গে যুদ্ধ করো। তুমি যদি পুরুষ হয়ে থাকো, পুরুষত্ব যদি তোমার থাকে, বীর যদি হয়ে থাকো, আমার সঙ্গে যুদ্ধ করো। এত বড় স্পর্ধা তোর, তুই কিনা আমার বীরত্ব নিয়ে কথা বলিস? বেশ, এইবার আমি তোর সঙ্গে যুদ্ধ করব, ভগবানের সঙ্গে ভক্তের যুদ্ধ। সব বানে নিক্ষেপ করছে মা, কোনো মতেই তরুণী সেনের মৃত্যু হচ্ছে না। বিভীষণ বলছে, প্রভু একটা কথা বলবো। বলছে, কি কথা? এমন ভাবে ওই পুত্রকে মারা যাবে না। তাহলে কি করে মারব? আপনি এভাবে তাকে মারতে পারবেন না। তাকে যদি মারতে হয়, একটা বাণ রয়েছে, তাকে যদি মারতে হয় আপনি সেই বাণে মারুন। কোন বাণ? আপনি একবার যদি তাকে মারতে চান, যেমন তেমন বাণে তার মৃত্যু হবে না। তাকে মারতে হলে তারই মৃত্যু বাণে আপনাকে মারতে হবে। তখন ভগবান আর কোনো দিকে বিচার না করে
যখন বিভীষণ সেই বাণ এনে দিল আর সঙ্গে 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 ভগবান সইতে না পেরে তরুণী সেনের দিকে ধনুক লক্ষ্য করে যেই না তীর বিদ্ধ করলেন, যেই তীর মেরেছে সঙ্গে সঙ্গে ধর থেকে প্রাণটা আলাদা হয়ে গেল, দেহ থেকে মাথা থেকে ধরটা আলাদা হয়ে গেল, আর কটা মুন্ডটা মাটিতে ছটফট করে বলছে, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম। বলো ধ্বনি তাই বলো, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, 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 জয় 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 রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম, হরি বল। জয় শ্রী রাম। জয় রাম শ্রী রাম, জয় রাম শ্রী রাম করছে কাটা মুন্ডটা, তখন বিভীষণ আর থাকতে পারছে না। একই বিভীষণ, তোমাকে তোমার লঙ্কার এতজনকে আমি হত্যা করেছি, কারো বেলায় তোমার বিষণ্ণ বদন আমি দেখিনি, কি হয়েছে? তুমি এমন ভাবে থরথর করে কাঁপছো কেন? প্রভু গো, এই মাত্র তুমি যাকে বাণ নিক্ষেপ করেছো, এই মাত্র তোমার বাণে যার মৃত্যু হলো সে কে জানো প্রভু? জানো প্রভু, সে আর কেউ নয়, সে কে জানো? সে আমার একমাত্র পিতা বলা ধন, আমার পুত্র তরুণী সেন নেতাই। হরি বল হরি বল। এ কি বলছো তুমি বিভীষণ? তোমার মতো এমনও কি পিতা হয় যে নিজের পুত্রকে ছটফট করে মরতে দেখে নিজের পুত্রকে এমনই হত্যা হতে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে? আমি যদি আগে বলতাম প্রভু এই আমার সন্তান, তবে তো তুমি স্বয়ং ভগবানের হাতে তার মৃত্যু হতো না। ধন্য তুমি পিতা, ধন্য তোমার পিতৃভাব। কাটা মুন্ডটাকে কোলে নিয়ে ভগবান কাঁদছে, তরুণী রে, তরুণী রে, ওরে তরুণী রে, আমি আজ হয়তো তোর সঙ্গ দিতে পারলাম না, তোকে চিনতে পারলাম না। ওরে তরুণী রে, আমি আগত যুগে, আগত দাপর যুগে তুই হবি আমার প্রিয় সখা, তুই হবি আমার মরম সখা, সুবল সখা। এ জগতে এত নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারবে না। পিতা মাতা ভগবানের কাছে এগিয়ে দিচ্ছে কেন প্রভু? এ জগতে যদি আমাদের প্রত্যেকের মৃত্যু হয়, কতজনের তো কত ভাবে মৃত্যু হয়, হোক না। আমার ছেলেটা না হয় স্বয়ং রামের হাতে মৃত্যু হয়েছে, তাই বাবা ভক্ত হতে গেলে শুধু আবরণী বৈষ্ণব আবরণী ভক্ত হলে চলবে না, তোমায় আচরণী ভক্ত হতে হবে। এমন ভক্ত হও, এমন ভক্ত হয়ে জগতে থাকো যেন ভগবানের নেমে আসে। এই হরি নাম করবে, কৃষ্ণ নাম
নামে করবে, হরি নামে যাতে হরি না। হরি হরি তাই মা ভক্ত হতে গেলে অন্য কিছু লাগে না, ভক্তি লাগে। তাই বৃন্দাবনে যখন কোনো পক্ষীকুল জাগাতে পারলেন না, তখন কারা জাগাচ্ছে? ললিতা দেবী শাখা সবাই মিলে আরে কি বাজাগো বিশ্ব। বড় গান গাইতে হবে নাকি বাবা? হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। হরে কে বাজা জাগো ও ও বৃষভা আনু ও বৃষভানো ওরে মোহন 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 যুব রাজে রে কি বাজা গো হরি বল হরি বল। ও ও বাহ ও বিশ্ব ভা আনো ও ও বিশ্বভানো নন্দে ও জাগো মোহন মোহন যব ও রাজে রে যাব রাধা বিনো ও ও বিনো দিনী হে তোমাদের সুখে নিশি
আরে অমন করে ঘুমায় না জাগো স্বামী সুন্দর ও জাগো রাধা বিনো ও বিনোদিনী তোমাদের চোখে নিশে সুখের নিশি গো অমন করে ঘুমায় না ও জাগো রাধা অমন করে ঘুমায় না ও জাগো রাধা বিনো अरे की बजा गो ভানুনন্দিনী জগমোহন যুগ রাজে কিবা জাগো বিশ্ব জগমোহন যুবা বলি তোমরা জাগবো জেগে ওঠো বলি তোমরা একবার জেগে ওঠো বলি আর তো मैंने निशी नहीं है बोली तुमरा जगे ओठो বলি আর তোমরা मैंने निशी नहीं है তোমরা একবার জেগে ওঠো जागो जागो बोले যখন সারা পড়ে গেল সারা বৃন্দাবনে জাগো জাগো সারা পড়ছে হঠাৎ করে পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে দেখে কি সূর্যের উদয় হলো অকরণপন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন বদন চমকে চুম্বি চুঞ্চুরি পদ মেনিক সদন মিনিক সদন সাদে সূর্যের দিকে উদয় হতে দেখে সূর্যের দিকে তাকিয়ে বলছে এই যে অরুণ অকরুণ মানে যার হৃদয়ে কোনো করুণা নাই বলি তোমার হৃদয়ে কি এতটুকু করুণা নাই তুমি এমন ভাবে উদয় হলে তুমি এই ভুলটি আবার করেছিলে কিন্তু মা সূর্যের কি কোনো ভুল ছিল আমরা সময়ের দাসত্ব করি করে সময় আমাদের দাসত্ব করে না যার যখন সময় হবে তাকে তখন উঠতে হবে উদয় হতে হবে তাহলে লক্ষণ যখন শক্তিশালী পরাজিত হয়েছিল তখন বলা হয়েছিল সুসেন বৈদ্য তখনকার দিনের বলেছিলেন যদি গন্ধমাদন পর্বত থেকে কেউ বিষণ্ণ করবীর গাছ সূর্য উদয়ের আগে নিয়ে আসতে পারে তবেই লক্ষণকে বাঁচানো যায়
কে গিয়েছিল বাবা? কে গিয়েছিল? হনুমান। জয় শ্রীরাম। বাবা ভয় নেই তো? বাবা আজকাল আমাদেরও বড় জ্বালা, এই জয় শ্রীরাম বলতে আমাদেরও আজকাল খুব ভয় করে। বাবা কি করবো বলো? হরি বল হরি বল। কিন্তু আমরা একটা কথা বলি মা, আমরা কিন্তু কোনো পক্ষে না, আমরা হচ্ছি রামের পক্ষে, মানে ভগবানের পক্ষে। এবারে মা আমাদেরকে যে পার্টি ডাকুক না কেন আমরা কিন্তু সেখানে গিয়ে নাম করব, তাহলে আমরা কিন্তু কোনো দিকে নেই। কিন্তু আজকাল যা হয়েছে জগতে যে জয় শ্রীরাম মানে হিন্দু ধর্মে ভগবানের নাম করলেও বাবা বিপদ। আমার তখন বোধহয় ভয় লাগে যে কোথায় হয়তো ভগবানের নাম করব আর কখন হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে। দেশের অবস্থা যা চলছে বাবা, এমন অবস্থা চলছে যে সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে এখনো আমাদের প্রত্যেকটা সনাতনীকে, প্রত্যেকটা হিন্দুকে এক হতে হবে। আমাদের ধর্মটা আসলে কি মা? আমাদের চোখের সামনে যদি একজনকে অপমান করা হয়, কোন বৈষ্ণবের ধরুন বাবা ধুরি কাছা খুলে ধরে টানাটানি করছে, তাতে আমাদের কিছু যায় আসে না, দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু আপনি অন্য ধর্মে দেখবেন ওই কাছাই হাত দেওয়া তো দূরের কথা, একটা কটু কথা বললে একেবারে দলবল নিয়ে ছুটে আসে। তাহলে সব ধর্মে একতা আছে, একতা নেই শুধু আমাদের হিন্দু ধর্ম। তাই বলি কি মা, রাম নাম করব, বেশি করে করব, আরো জোর দিয়ে করব, আমাদের ভগবানের নাম আমরা করব। আমরা কোনো পক্ষে বা বিপক্ষে গিয়ে নাম করি না, আমরা কি করি? ভগবানের নাম করি। তাই কোনো ভয় নেই, সবাই মিলে জোর করে বলো। কই বলো? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তাহলে হনুমানের রাম নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কেমন ভাবে? পারে না লাগোগে শ্রীরাম के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना।